রানী রাসমণি আজকে আপনারা এসেছেন, মূল কারণ কি? আজকে আমাদের এখানে আসার একটা উদ্দেশ্য হচ্ছে যে বর্তমান কেন্দ্র সরকার যে বিলটা নিয়ে আসছে, এই বিলটা অ্যাকচুয়ালি হচ্ছে মুসলমানদেরকে একটু কোণঠাসা করা। মুসলমানদের পৈতৃক সম্পত্তি, মুসলমানদের প্রার্থনাগাহ, ইবাদতগাহ, ঈদগাহ, কবরস্থান, মসজিদ, যারা চাইছে একটা বিল পাস করে এগুলো সব তাদের কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা। আপনারা দেখবেন ভারতবর্ষে মুসলমান ছাড়াও আরও যে সমস্ত ভিন্ন ধর্মের মানুষরা আছেন, তাদের প্রত্যেককে একটা নিজস্ব ব্যক্তিগত সম্পদ আছে তাদের ধর্মের, তারা ব্যবহার করে। তো তাদের ধর্ম বাদ দিয়ে শুধুমাত্র মুসলমানদের বিলটা কেন আনা হচ্ছে? তারা হয়তো আমাদেরকে বুঝাতে চাচ্ছে যে আমরা হেফাজত করবো। হেফাজত তো সবারই করা দরকার। মুসলমানের এতটা ক্ষমতা আছে যে সে তার নিজের সম্পত্তি হেফাজত করবে, আমাদের সরকারের সাহায্য প্রয়োজন নয়। আমাদের সম্পত্তি আমরা নিজেরই হেফাজত করার জন্য মনে হয় কি যে এই কেন্দ্র সরকারের বিলের বিরুদ্ধে পথে নেমে শুধু লড়াই করলেই যথেষ্ট, নাকি আইনের লড়াইটাও দরকার? দেখো না, আইনত তো করতে হবে, তার সঙ্গে সঙ্গে আমরা মুসলমানদের একজন, আমরা আমাদের সম্পত্তি কাউকে ছাড়তে চাই না। এর জন্য আমরা যৌথ উদ্যোগ নিয়ে পথে নেমেছি। সরকার দেখুক, সরকার যদি এই সভা থেকে সে কোনো চিন্তা ভাবনা না পাল্টায়, এরপর বৃহত্তর একটা আন্দোলন হবে, যে আন্দোলনে কেন্দ্র সরকারকে অনেক বড় পস্তাইতে হবে। এর আগেও আমরা দেখেছি কলকাতায়, সেখানে জেল ভরো আন্দোলনের কথা বলেছিল। আপনারা যদি এই পথের আন্দোলন যদি না হয়, তাহলে কি সব সংগঠন মিলে একবারে দিল্লি অভিযান করবেন বলে আশা করছেন? আমরা যদি আমাদের সম্পত্তি ফিরে না পাই, বা সরকার যদি বিল পাস করে আর চিন্তা ভাবনা না পাল্টায়, তাহলে আমরা পুরো ভারতবর্ষে এমন একটা আন্দোলন করবো যেটা সরকারকে তার খাসারও দিতে হবে। আপনি আপনার আলাদা কোনো সংগঠন আছে নাকি? আপনি আমি জমিয়ত উলামা হিন্দের একটা কর্মী, আমাদের পূর্বস্থলী থানাকে আমি সম্পাদক আছি জমিয়ত উলামা হিন্দ, এবং আমাদের জামিয়াতুল আয়েম্মাল ওলামা অর্থাৎ ইমাম ওলামা পরিষদের আমি বর্ধমান জেলার সহ সম্পাদক আছি। অসংখ্য ধন্যবাদ। কিছু বলবেন না, কেউ আবার নাচ গান করবে ছোট জামা কাপড় পরে, এরকম এমপিরা থাকে। তো এরকম এমপি আমরা চাই না। যদি তারা ওই বাইরে ওয়ার্কআউট করে, আমরাও তাদের এগেনস্টে আগামী ইলেকশনে না, তৃণমূল কি মনে হচ্ছে যে তারা প্রতিবাদ করবে? কারণ দেখা যাচ্ছে বিধানসভায় তারা পাল্টা একটা বিল আনতে চলেছে। দেখুন, তৃণমূলের এখানে একটা বড় ভূমিকা আছে, এটা আমাদের আগে জানতে হবে। আমার থেকে অ্যাডভোকেটরা ভালো জানে যে ওয়াকফ বোর্ডের প্রপার্টি স্টেট গভর্নমেন্ট সম্পূর্ণ দায়িত্বে থাকে। সেন্ট্রাল গভর্নমেন্ট প্রপার্টি হস্তক্ষেপ করতে পারে না কোনো স্টেটে। অতএব এখানে যত ওয়াকফ স্টেট ল্যান্ড আছে, মুখ্যমন্ত্রী, তিনি ভূমিমন্ত্রী, তানাকে দায়িত্ব নিতে হবে সেগুলোকে সংরক্ষণ করার জন্য, একটা ওয়াকফ সম্পত্তি কোনোভাবে নষ্ট না হয়। ওয়াকফে তো প্রচুর দুর্নীতি আছে, তো সেগুলো এবারে আমরা এক এক করে, যেহেতু বিল পাস নিয়ে ঝামেলা হচ্ছে, আমরা এক এক করে এর বিরুদ্ধে লড়াই করবো, পথে নামবো। ওয়াকফের বিলের বিরুদ্ধে কেন আন্দোলন? দেখুন, ওয়াকফের বিরুদ্ধে আন্দোলন একটাই রিজন, সেটা হচ্ছে আমাদের ব্যক্তিগত, মুসলিমদের ব্যক্তিগত সম্পত্তি। এটা কোনো কিন্তু এমন সম্পত্তি না যেটা সরকারি সম্পত্তি বা কারোর মানে প্রপার্টি গভর্নমেন্ট। এটা হচ্ছে পার্সোনাল প্রপার্টি, ওয়াকফে লিল্লাহ করে আল্লাহর রাস্তায় দান করে কমিউনিটির জন্য। অতএব সেই কমিউনিটির জন্য যে কাজ করা হয়, সেই সম্পত্তি রাজ্য সরকার কোনোভাবে হস্তক্ষেপ করতে পারে না এবং নষ্ট করতে পারে না। এটাই হচ্ছে আমাদের। কেন মোদী সরকার কেন ওয়াকফ বোর্ড আনছে, কি চায়? দেখুন, মোদী সরকার দেখেছে লাস্ট যখন ওয়াকফ বোর্ড বিল করে, ওরা যখন চেক করে, প্রচুর সম্পত্তি ভারতবর্ষে পাওয়া যাচ্ছে, যেটা রেল সম্পত্তি সব থেকে বেশি আমরা জানবো। রেলের থেকে বেশি সম্পত্তি হচ্ছে ওয়াকফ। অতএব এই ওয়াকফের সম্পত্তি বেশি হওয়ার কারণে কেন্দ্র সরকারের টার্গেট যে মুসলিমদের সম্পত্তি কেড়ে নিয়ে ওরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে। গৃহবর্তী সম্পত্তি আমরা দুটো রাজ্যে দেখলাম, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ, এই দুটোতে মানে 9% মানে সবচেয়ে বেশি ওয়াকফ আছে, সম্পত্তি আছে গৃহবর্তী সম্পত্তি। কিন্তু ওয়াকফ সম্পত্তির উপরে কেন সারা আমি তো সেটা বললাম, এটা ভারতবর্ষের মুসলিমদেরকে নির্যাতিত করার একটা পরিকল্পনা কেন্দ্র সরকারের দীর্ঘদিন। মূলত ওয়াকফ সম্পত্তিকে কেন টার্গেট করছে? ওয়াকফ সম্পত্তির টার্গেট এটাই যে আমাদের কবরস্থান, বহু মসজিদ, বহু মাদ্রাসাগুলোকে কেড়ে নেওয়ার একটা পরিকল্পনা। সেগুলোকে কেড়ে নেওয়া টার্গেট মসজিদ এবং মাদ্রাসা, যেখানে মুসলিমরা ইবাদত করে এবং লেখাপড়া শেখে ধর্মীয়। মুসলিমদের করণীয় অবভিয়াসলি রাজ্য সরকারের সঙ্গে আমাদেরকে মিলে, রাজ্য সরকার যদি সহযোগিতা
সহযোগিতা করে কিংবা যে দল সহযোগিতা করবে তাদের সঙ্গে আমাদেরকে মিলে লড়াই করতে হবে এবং আমাদেরকে পথে নেমে ময়দানে নেমে লড়াই করতে হবে। আমরা 1 ইঞ্চি জমি আমাদের ছাড়লে হবে। স্যার মনে হচ্ছে কি এই কেন্দ্র সরকারের শুধু বিলের বিরুদ্ধে পথের লড়াইটা জরুরি, আইনের লড়াই কি আপনার সংগঠন নামবে? দেখুন, আইনের লড়াই অবশ্যই নামবে সংগঠন এবং আমরা দাঁড়িয়ে আছি মুসলিম পার্সোনাল ল বোর্ডের দিকে তাকিয়ে, আমরা তাকিয়ে আছি জমিয়তুল উলামা হিন্দের দিকে তাকিয়ে, আমরা তাকিয়ে আছি আমাদের মতো দরবার শরীফ, বসিরহাট, ফুরফুরা, আমরা একসঙ্গে হয়ে এই লড়াই আমরা করব। এনআরসি আন্দোলন যেরকম গ্রাউন্ড লেভেলে পৌঁছেছিল, ওয়াকাফের আন্দোলনটা গ্রাউন্ড লেভেলে পৌঁছাচ্ছে না কেন? আরও বেশি পৌঁছাবে। এনআরসি